শুভ সন্ধ্যা। আমি ইসরা জাহান রাবেয়া এবং আপনাদেরকে স্বাগতম আজকের নিউজ ফ্ল্যাশে। দেশের সংস্কৃতি, রাজনীতি, উন্নয়ন ও চলমান সামাজিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি এই সংবাদ বুলেটিনে। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় বিজয় বইমেলা 2025। আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশেই চলছে নির্বাচন ক্যাম্পেইন ও প্রচারণা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থনীতি ও যোগাযোগের সম্ভাবনার নতুন অধ্যায়। এভারকেয়ারের সামনে লিফলেট হাতে বিচার প্রার্থনা, সংহতি জানাতে গণমাধ্যমের ভিড়। রাজধানী ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে বিজয় বইমেলা 2025, যেখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও ইতিহাস ভিত্তিক বই পাঠকদের বিশেষ আকর্ষণ কেড়েছে। বইমেলাটির আয়োজন করেছে বইমেলার স্টাডিং কমিটি, সহযোগিতায় রয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সেই সাথে মেলাটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেলাটি শুরু হয়েছে 10 ডিসেম্বর এবং চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মহান বিজয় দিবসকে কেন্দ্র করে পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং ইতিহাস ভিত্তিক বই পাঠে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই বইমেলার আয়োজন। মেলায় আসা পাঠকদের বড় অংশের আগ্রহ ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের বই ঘিরে। প্রকাশকেরা জানিয়েছেন, অন্যান্য দিনের তুলনায় আজ বিক্রি ছিল উল্লেখযোগ্যভাবে ভালো। আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশেই চলছে বিভিন্ন নির্বাচন ক্যাম্পেইন এবং প্রচারণা। এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার মিরপুর 1 সংলগ্ন ঈদগাহ মাঠের ময়দানে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামের একটি নির্বাচনা প্রচারণা সভা। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, যাকে এবার 14 আসন থেকে এমপি পদপ্রার্থী হিসেবে জামায়াতে ইসলাম থেকে নির্বাচিত করা হয়েছে ঢাকা থেকে। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এখানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের আরো অনেক নেতা এবং আশেপাশে থেকে আগত জামাতের অনেক সমর্থক। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থনীতি ও যোগাযোগের সম্ভাবনার নতুন অধ্যায়। রাজধানী ঢাকার সাথে শিল্পাঞ্চল আশুলিয়া, সাভার ও আরো বেশ কয়েকটি উপজেলার সংযোগ স্থাপন করতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে। প্রকল্পটি 2017 সালে প্রস্তাবিত ও অনুমোদন পেলেও আনুষ্ঠানিক কাজ শুরু হয় 2022 সালের 12 নভেম্বর। প্রায় 17,654 কোটি টাকার এই বৃহৎ অর্থায়নের প্রকল্পটি শেষ হতে আরো 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ রিচ অথরিটি। এই অর্থায়নের মধ্যে চীন সরকারের G2G ঋণ প্রায় 10,949.91 কোটি টাকা। স্থানীয়দের দাবি, এই প্রকল্প